নমস্কার বন্ধুরা, আমি এক্সেল থেকে বলছি। আজকে আমি তোমাদের গোটা হাঁসের ডিম আর অমলেট দুটো মিলিয়ে ঝাল বানাবো। হাঁসের ডিমের ঝাল। এখানে অমলেট করছি, এটাও হাঁসের ডিমেরই। এই অমলেট করে ঝাল বানাবো। এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে, এটা গোটা ডিমটা অর্ধেক খোসা ছাড়াতে গিয়ে ছেড়ে গেছে, তবুও মোটামুটি হয়ে করেছি আর কি। প্লেটটা হয়ে গেছে, এবার আমি এটা টুকরো টুকরো করে কেটে নেব। অমলেটটা আমি টুকরো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2 এলাচ, 2 লবঙ্গ, 1টা ছোটো দারচিনি, 2 তেজপাতা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম। এবার একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আদা, রসুন আর লঙ্কা বাটা দিলাম। একটা টমেটো পেস্ট করা আছে, সেটাও দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ দিলাম, চামচে 2 চামচ হলুদ দিলাম। লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম। মশলাটা কষা হয়ে গেছে, আমি হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আরেকটু কষাবো। ডিমটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি অমলেটটা দিয়ে দেবো। ঝোলটা উঠেছে, আমি এবার এক এক করে অমলেটগুলো দিয়ে দেবো। এটা হাঁসের ডিমেরই অমলেট আর ডিম দুটো মিলিয়ে আমি ঝালটা বানাচ্ছি, ডিমের ঝাল। এইভাবে হাঁসের ডিমের ঝাল খুব ভালো লাগে, অমলেট আর ডিম দুটো মিশিয়ে করলে। আসলে আমাদের কেউ অমলেট খাবে, কেউ ডিম খাবে। হাঁসের ডিমের ঝালটা আমার হয়ে গেছে, এবার আমি এখানে ধনে পাতা দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো। ধনে পাতা দিয়ে দিলাম। অমলেট, ডিম সব মিলিয়ে করে দিলাম ঝালটা। এবার বন্ধ করে দিলাম, তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার হাঁসের ডিমের ঝালটা হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অমলেট আর ডিম একসাথে করে নিয়েছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।